এবং আমাদের পূর্ব লোকসভা আসনের মাননীয় প্রার্থী মহারানী কৃতি দেববর্মা মহোদয়। গতকাল ওনার সাথে প্রথম আমার কথা হয়। আমি তো ডাক্তার মানুষ, দেখলেই বুঝতে পারি, কি পালস দেখলেই বোঝা যায়। আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম যে স্পার্ক আমি দেখেছি গতকাল ওনার মধ্যে। আমি বুঝে গেছি যে কেল্লা মানে ফতে 100%। তো আমাদের মাঝে উপস্থিত আছেন মহারানী কৃতি দেববর্মা মহোদয়া এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত, যিনি বক্তব্য শুরুর আগেই মনে হচ্ছে যে এখনই বুঝে নেমে যাবে ফ্ল্যাগ নিয়ে একদম রাস্তায়, আর কেউ না, আমাদের শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, ট্রাইবাল মিনিস্টার। আমাদের মাঝে তদ্রূপ ভাইস প্রেসিডেন্ট জনজাতি মোর্চার বিদ্যুৎ দেববর্মা, কথার আগেই মনে হয় এখনই ঘরে বেরিয়ে এরকম একটা অবস্থা একদম। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী আমাদের ত্রিপুরা সরকারের এবং বর্তমান বিধায়ক, সবার প্রিয় এবং সজ্জন ব্যক্তি শ্রী রামপদ জমাতিয়াজি। আমাদের মাঝে বিধায়ক উপস্থিত আছেন মহিলা ফৌজি এবং জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা এবং অমিত বক্সিত মহোদয় এবং জনজাতি মোর্চার অন্যান্য যারা পদাধিকারী এখানে উপস্থিত আছেন, এমডিসিরা এখানে উপস্থিত আছেন, অন্যান্য যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন এবং আমার ভাই ও বোনেরা, মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একদিকে বলবো আমি আনন্দের দিন, আমি বলবো আমি যখন গাড়ি দিয়ে আসছিলাম, আমি যখন দেখছি আমাদের জনজাতি ভাই বোনেরা আসছে, তো একটা ভাত আমরা দেখি না, অনেক সময় ভাত আমরা যখন রান্না করি একটা ভাত টিপলে নাকি বোঝা যায় সব ভাত ফুটেছে কিনা। তো যে পদ্ধতিতে আসছে মনে হচ্ছে যে, যেটা আমি বললাম, একটু নিশ্চিন্ত দুটো সিটেই আমরা জিতবো এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা এখান থেকে 2 আসনে আমাদের পদ্মফুল চিহ্নে মহারানী কৃতিজি দাঁড়াচ্ছেন এবং আমাদের এখানে আমাদের সবার প্রিয় বিপ্লবজি দাঁড়াচ্ছেন। দুটোতেই আমরা জিতবো, আমাদের দুমত নেই। এটা খুবই আনন্দিত আমি আজকে আপনাদের দেখে। আমি বারবার যে কথাটা সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন অ্যাক্ট-ইস্ট পলিসি। কি বলছেন অ্যাক্ট-ইস্ট পলিসিতে? যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে, দেশ ডেভেলপমেন্ট হবে না। আমি এই জায়গার মধ্যে আরেকটা জিনিস জুড়ে দিয়েছি কিছুদিন আগে, যতক্ষণ ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরাও ডেভেলপমেন্ট হবে না। এবং সেই বিষয়ে আমাদের সরকার কাজ করছে এখানে। এবং আমরা কারোর, এতদিন ধরে আমাদের ফরমার চিফ মিনিস্টার বলেছেন যে কিভাবে অপারেশন এন্ড সাপ্রেশন করে রেখেছিল জনজাতিদের, ভোট বাক্সের মতো ওরা চিন্তা করতো যে কিভাবে ওনাদেরকে খালি ভোট, এরপর ভোট চলে গেলে ভুলে যাওয়া। এবং আমাদের সরকার সেই দিশায় আমাদের কাজ করে না। আমরা সত্যিকারের অর্থেই মানুষের জন্য আমরা কাজ করি। আপনারা যেটা আমার পূর্ববর্তী বক্তা বিপ্লবজি বলেছেন যে ত্রিপুরাতে প্রথম যে এয়ারপোর্ট 1942 সালে, প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, তখন ত্রিপুরাতে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা পরিচিত ছিল। সিঙ্গারবিল, আমরা কোথায় যাচ্ছ? সিঙ্গারবিল। এই সিঙ্গারবিল পরবর্তী সময় আগরতলা এয়ারপোর্ট হয় এবং সেই আগরতলা এয়ারপোর্ট এবং পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে আমাদের এবং যে এই সিঙ্গারবিল যে এয়ারপোর্ট কে বানিয়েছিলেন? আধুনিক ত্রিপুরার যিনি রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর, এবং ওনাকে সম্মান দেওয়ার জন্য এটা নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। আপনারা জানেন পরবর্তী সময়ে আবার সেখানে মূর্তিও প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী সময়ে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, এত খুব সুন্দর। নর্থ ইস্টের মধ্যে কি অন্যান্য বহু জায়গার তুলনায় ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন, ইভেন ফ্রম আদার স্টেটস অফ ইন্ডিয়া, ইফ আই এম নট রং। তো
তো এইরকম একটা আমরা গর্বের সাথে এখন বলতে পারি, মানুষ যখন বাইরের থেকে আসে এয়ারপোর্টে যখন নামে বলে আরে এত সুন্দর একটা এয়ারপোর্ট কি করে সম্ভব। আমার মনে আছে কালকে যখন কৃতিজির সাথে দেখা হচ্ছিল, আপনাদের অনেকের হয়তো জানেন না, আমি তখন ক্লাস 7 আর 8 পড়ি। আমি আমার বাবার সাথে মহারাজা কিরিট বীর বিক্রমের কাছে 2-3 বার গেছি, অন্য কোনো কারণে আমরা যেতে হয়েছে, এবং খুব বন্ধুত্ব ছিল বাবার সাথে। এন্ড হি ওয়াজ সো হ্যান্ডসাম। আমি ওনাকে বলছিলাম, মানে তৎকালীন সময়ে এত মানে বিদ্বান ব্যক্তি, আমি বলবো লাইব্রেরিতে পড়ে থাকতো, খুব পড়াশোনা করতেন, এত সুন্দর ব্যক্তিত্ব তৎকালীন সময়ে। যারা আপনারা প্রদীপ কুমারের বই দেখেছেন কিনা আমি জানি না, প্রদীপ কুমার এত সুন্দর ব্যক্তি, একদম প্রদীপ কুমারের মতো দেখতে, একদম স্টাইলিস্ট। আমি ওনাকে কালকে বলছিলাম, এবং এতদিন বাদে উনারই কন্যা আমাদের মাঝে এসছেন, এবং দ্য ওয়ে শি অলরেডি প্লেসড হার ভয়েস রিয়েলি প্রেজ ওয়ার্দি। আর বললাম তো, আমি বললাম যে ত্রিপুরার ফিউচার ইজ ব্রাইট, আগামী দিন আমাদের ভবিষ্যৎ খুবই সুদিন আমাদের আসছে। আমার মনে হয় এখানে আমরা সবাই জানেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে 19শে আগস্ট আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে সেটা হয়েছে, সেখানে উনার জন্মদিনকে উনাকে সম্মান দেওয়ার জন্য আমরা এটাকে ছুটি ঘোষণা করেছি 19শে আগস্ট, সবাই আপনারা জানেন। শুধু তাই নয়, আমরা ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য টিটিএডিসির নাম যাতে চেঞ্জ হয় তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আমার ঠিক বাড়ির সামনেই একটা আইসোলেটেড একটা এরিয়া ছিল কামানচৌনির পাশে, এটার নাম গোত্রহীন। আমরা ছোটবেলায় দেখতাম এখানে 0 মাইল, তখন মাইল হতো, মাইল হিসাবে বলতো, কিলোমিটার বলতো না। তো সেইটার কিন্তু নাম কেউ বলতো না এটা কি আইল্যান্ড। কামানচৌনি তো ঠিক আছে, কিন্তু এটাকে কেউ বলতে পারতেন না। যখন আমার সুযোগ এলো আমি বললাম যে আমি দেখেছি এটাকে। আর মহারাজা বীর বিক্রম কিশোরের যে কার্য আমরা দেখেছি, সমস্ত আগরতলা শহরটাকে কিভাবে সাজিয়েছেন, তখন সেটা আমরা ডিসিশন নিলাম ক্যাবিনেটে যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এটা শুরু করব। আর যে 0 মাইল ফলকটা সেটাকে উঠিয়ে সেটাকে সুন্দর একটা অবস্থা আমরা সেখানে ওনার বর্মমূর্তিও প্রতিষ্ঠিত করেছি, এবং 0 যে মাইল যে ফলক সেটাকেও উঠিয়েছি। তো আমরা সম্মান দিতে জানি সত্যিকারের অর্থে। এর আগে কমিউনিস্টদের আপনারা দেখেছেন এখানের মধ্যে বসে জিন্দাবাদ, আমি নিজে দেখতাম এই আইল্যান্ডের মধ্যে বসে জিন্দাবাদ জিন্দাবাদ এগুলি করতো। ত্রিপুরাতে বহু কলকারখানা ছিল, সমস্ত শ্রমিকের মধ্যে মালিকের সাথে ওদের বিভেদ, এদের পার্টির নামই হচ্ছে বিভেদকারী পার্টি, মানে ডিভিশন করার কাজই হচ্ছে ওদের, জাতি জনজাতির মধ্যে বিভেদ করার কাজই হচ্ছে ওরা আলাদা করে রাখে। ওরা সব সময় ইলেকশন লড়ে 20টা সিটের পরে কাউন্ট করতো যে 20টা আমরা কনফার্ম, আমাদের ভুল বুঝাতো। আমাদের সবাই বিভেদ পার্টি, মালিককে তো শেষ, কারখানাও শেষ, শ্রমিকও শেষ, আর যে নেতাগুলো আছে কেনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা, ওই আইল্যান্ডের মধ্যে কিন্তু জিন্দাবাদ জিন্দাবাদ করতো। কোনোদিন এই চিন্তা ভাবনাও করিনি যে এটাকে একটু সুন্দর করি, আমাদের মহারাজার নামে এই জায়গাটার একটু নামাঙ্কিত করি, সেই কোনো ধরনের চিন্তা নেই। আপনারা সবাই জানেন অ্যাসপিরেশনাল ব্লক, 12টি অ্যাসপিরেশনাল ব্লক আমরা ঘোষণা করেছি। অ্যাসপিরেশনাল ব্লক মানে কি? ধলাই জেলাটা সবচেয়ে বেশি করে, আমরা অ্যাসপিরেশনাল ব্লক বেশি ধলাই জেলাতে আছে। সেখানে আমাদের 10% যে কোনো বাজেট হয়, সেই বাজেটের 10% সেখানে উন্নয়নের জন্য, জনজাতিদের এলাকা, বিভিন্ন রাস্তাঘাট, যে কোনো বিষয় হোক 10% যাতে উন্নয়ন হয় সেই দিকে আমরা কাজ করেছি। এডিসিতে আমাদের আসন সংখ্যা 28টা, আর 2টো হচ্ছে নমিনেটেড। এই 28টা কিন্তু আমাদের এখানে আমরা জানি যে 19টা জাতি জনজাতি গোষ্ঠী আছে, এর মধ্যে সাব ট্রাইবস আছে, তাদের সবার কিন্তু মানে রিপ্রেজেন্টেশন হয় না। তার জন্য যাতে 50টা সিট আসন সংখ্যা আরো বাড়ে, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। এখানে অলরেডি বলা হয়েছে, আমি রিপিট করতে চাই না, ব্রুরিয়ান শরণার্থী আপনারা সমান জানেন, কোয়াড্রিপার্টাইট, সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময় সেটা হয়েছে। কত 23 বছর ধরে এদের যন্ত্রণা লাঞ্ছনা কত কিছু, কেউ কিছু কোনো দিন চিন্তা করেনি। আর আজকে গিয়ে আমরা তার সমাধান করলাম, তাদের সেটেলমেন্ট হয়েছে। 12টা জায়গার মধ্যে আমরা সেটেল করে দিচ্ছি যাতে ত্বরান্বিত হয়। তার জন্য বারবার আমরা কয়েকবার আমি গেছি দিল্লিতে, সেখানে গিয়ে প্রেজেন্টেশন দিয়েছি। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি আমাকে
ওনার যে ফিলিংস আমি বলছি, যখন বললাম যে এরকম এরকম ব্যাপার চেষ্টা করছি যাতে যায় এরকম, বলে আরে আর ये लोग तो हमारा ही आदमी है। মানে আমি অবাক হয়ে থাকি এলাম যে আমরা মানে ভাগ্যবান যে এই ধরনের লিডার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন। আজকে যেই কারণে রাষ্ট্রপতি আমাদের প্রথম জনজাতি গোষ্ঠীর রাষ্ট্রপতি বানিয়েছেন আমাদের দেশে, ভাবা যায় কোনোদিন? সবাই বলে জনজাতিদের জন্য এই ভারতীয় জনতা পার্টির সরকার দেখে না। এখন কিন্তু মানুষ বুঝতে পারছে আমাদের সাথে আইপিএফটি আমাদের সাথে সরকারে ছিল। এখন দেখুন কারা আমাদের সাথে এসছে, মতাও আমাদের সাথে চলে এসছে। অর্থাৎ কি বুঝতে পারছে যে একমাত্র প্রধানমন্ত্রীজির হাত ধরেই জনজাতিদের উন্নয়ন হবে। এখন একাকার হয়ে গেছি আমরা সবাই মিলে। আর ওই আঙ্গুর ফল টকের ঘটনাটা আমার এখন মনে হচ্ছে, এখন তো বলতে পারবো না। ওই যে লাফাচ্ছিল নামটা বললে আবার বলবে যে এটা কিরকম নাম বলছেন আপনি। ওই জিপটার নাম আমি বললাম না, কিন্তু যখন আঙ্গুর ফল পেল না তখন বলছে আঙ্গুর ফল টক। নিজেরা যখন বারবার এই মথার সাথে ত্রিপুরা মথার সাথে কথা বলছিলে খুব করে, আমরা তো দেখতাম তোমরা প্রায় সব মিটিং টিটিং করতে, তো তোমাদের উপর বিশ্বাস নেই ওদের, এবং এদের কারণে ইনডাইরেক্টলি ওরা যে মানে কয়েকটা সিট জিতেছে একমাত্র তাদের কারণে। আজকে বলছে না, ওদের এগেনস্টে বলা শুরু করেছে। তো এই ধরনের মানসিক চিন্তাধারা এই ধরনের পার্টির, এবং এটাকে বললাম আমরা কি অশুভ শক্তি। আমরা নিজেরা দেখেছি কিভাবে কংগ্রেসের ঘর বাড়ি রেপ, অগ্নিসংযোগ, খুন, সন্ত্রাস এই সিপিএমরা করেছে। আশ্চর্য লাগে এখন দুটো একসাথে মিলেছে। সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের অফিস থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত। আমি বিধানসভায় বলেছি উপরে গিয়ে কি জবাব দেবেন, তিনজন বিধায়ক ওরা মাথা হেড করে নিচে বসে আছে, মাথা উত্তর দিতে পারেনি ওরা। আরে মিনিমাম তো এই একবার চিন্তা করুন, কি জবাব দেবেন আপনার? না, ওই গদির উপর চিন্তা, কি করে চেয়ারে বসবে। মানুষের উন্নয়ন ইম্পর্টেন্ট না, নিজের উন্নয়ন ইম্পর্টেন্ট। বেস্টেড ইন্টারেস্ট ওরা কাজ করে। অদ্ভুত। একটা তো হচ্ছে খুন সন্ত্রাসের একটা পার্টি, আর একটা পার্টি হচ্ছে উচ্ছৃঙ্খলতার পার্টি কংগ্রেস। আমরা দেখেছি কংগ্রেস ভবনের সামনে কয়েকটা চেয়ার পেতে ওই সমস্ত মুইসেন্স কথাবার্তাই তো। একজন লিডার গেল, ওকে ধরে কিছু ঢেলে দিল ওর মাথার মধ্যে। দিল্লিতে কোনো লিডার আসলে এক গ্রুপ গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওকে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে এই সংস্কৃতিই নেই। যখন যাকে যে দায়িত্ব দেবে সেটা মেনে নিতে হবে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এখানে মুখ্যমন্ত্রীকে কে কোন এমপি কে আনইম্পর্টেন্ট, এখানে আমরা সবাই কার্যকর্তা। আমরা সবাই মিলে আমরা চাই বারবার আমরা জনজাতি গোষ্ঠী জনজাতি মিলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি সেই দিশায় আমরা কাজ করছি। আমরা এর মধ্যে আপনারা জানেন 2019 সাল আমাদের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গাডালমকে আমাদের কি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি? পদ্মশ্রী দিয়েছে। 2020-তে বেনিচন্দ্র জমাতিয়া পদ্মশ্রী দিয়েছেন। 2021 সালে সত্যরাম রিয়ান পদ্মশ্রী পেয়েছেন। 2023 সালে এনসিতে পর্মা মরণোত্তর এবং বিক্রম বাহাদুর জমাতিয়া পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এবং 2024 সালে আবার দেখুন চিত্তরঞ্জন দেববর্মা এবং স্মৃতি রেখা চাকমাকে দেওয়া হয়েছে। আপনারা বলুন কোন সরকার, কে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কে ওনাদেরকে এই জনজাতিদের সম্মান দিয়েছে? আজ পর্যন্ত তো আমরা শুনিনি। এই 2019 থেকে শুরু হয়েছে, আজকের তারিখ পর্যন্ত জনজাতিদের সম্মান দিচ্ছে। একবার আপনারা বলবেন না ওদের গেলে ভোটের জন্য যখন যাবেন তখন জিজ্ঞেস করবেন যে কিভাবে আপনারা সম্মান দিয়েছেন, মিথ্যা কথা কেন বলেন? সেই বিদেশির চিন্তা ভাবনা নিয়ে আপনারা আসছেন এখানে, আর আমাদের দেশের ভারতবর্ষের যে দেশীয় চিন্তাধারা সেই চিন্তাধারায় এই ভারতীয় জনতা পার্টি একাত্ম মানববাদের পার্টি। এখানে আমার কালকেও একবার এক একটা কথা মনে হয় যে কৃতিজি বলছিলেন যে উনার বাড়িতে প্রায় 100টা গাই উনি পালেন জসিমাজির, এবং বলে আমি এখানে এসেছি, আমি চিন্তা করছি ওই গাইগুলোর কি অবস্থা। মা হিসাবে উনি কাজ করেন, আমি ওনার থেকে শুনতে পেলাম। তো এই ধরনের মানসিকতা নিয়ে আমরা চলতে চাই। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে গড়িয়া
পূজার একদিনের ছুটি ঘোষণা ছিল, আমরা এটা 2 দিনের ঘোষণা করেছি, যাতে বেশি করে আরো বেশি করে এটাকে পালন করতে পারি। আমরা ত্রিপুরা ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট কাম মিউজিয়াম আমরা করেছি লেম্বুচড়াতে, কাজ প্রায় সমাপ্তির পথে, সেখানেও কাজ চলছে। আমরা বনধন যোজনায় 57টি বনধন বিকাশ কেন্দ্র স্থাপন করেছি, এর মধ্যে আরো বেশি করে যাতে আরো করা যায় তার ব্যবস্থা আমরা করছি। বনজ যে উৎপাদিত সামগ্রী সেটা যেন বিক্রি করা যায় সেই ব্যবস্থা করছি। স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা আন্ডার এনএলএফটি, এই যে প্রকল্প ভারত সরকারের জনজাতি অধ্যুষিত এলাকায়, তার জন্য 100 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার রাবান মিশন 2021-22 সালে শুরু হয়েছিল, তাতে করে আমাদের যারা জনজাতি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা কাজের সুযোগ হয়েছে। আমাদের এর মধ্যে আপনারা শুনেছেন যে সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাসেস 2022 প্রকল্প, সেটা চালু করা হয়েছে। তাতে করে 413টি জনজাতি ভাই বোনদের জন্য, তার মধ্যে 10,000 সেটা চালু করা হয়েছে। 10,131 জন ছাত্রছাত্রী তাদের কোচিং দেওয়া হচ্ছে। আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রী নিবাসে 400 জন ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়া হয়েছে। আপনি কেউ দেয়? আমার মনে আছে যখন প্রথম আমি 3 দিনের মানে অফিসিয়ালি আমি 3 দিনের রাজ্যসভার সদস্য হিসেবে গিয়েছিলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আগে, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। হঠাৎ করে আমি যখন শপথ নিলাম, আমাকে বললো, পরের দিন বললেন যে আপনাকে ডাললং কমিউনিটি সম্পর্কে বলতে হবে। কি বিষয়? আমার কিছু আইডিয়া ছিল না। বলছে না, ওদের যে ট্রাইবেল লিস্টের মধ্যে ওরা ট্রাইবেল হিসেবে স্বীকৃতি পেতে হবে। আমি এদিক সেদিক থেকে প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আমার সময় ছিল, আমি খবর নিয়ে সেখানে আমি জোরালো বক্তব্য রাখলাম, এবং আমার সেদিন এরকম মনে হচ্ছিল যে আই রিপ্রেজেন্ট দ্য ডাললং কমিউনিটি, দ্য ট্রাইবাল পিপল অফ ত্রিপুরা, এবং সেদিনই কিন্তু বিলটা পাস হয়ে গেল। আমাদের মধ্যে তো এইরকম ভাবনা নেই যে কে বাঙালি কে ট্রাইবেল, আমরা সবাই মানে এক মানসিকতার লোক। আমাদের মধ্যে বিভেদের বারবার চেষ্টা করা হচ্ছে, হ্যামারিং করা হচ্ছে আমাদের মধ্যে, যেভাবে হোক বিভেদ সৃষ্টি করে। আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী এখানে উপস্থিত আছেন, ওনার সময় উনি আমাকে যখন বলেছেন আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে ওয়ার্ক বানিয়া, ওনার সময় সেটা শুরু হয়েছে, পিকারি বিজনেস। তাছাড়া বুনিয়া বানিয়া গোটারি বিজনেস, সেটাও আমরা 2টো প্রকল্প আমরা জনজাতিদের জন্য আমরা শুরু করেছি। আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে আমরা যখন জনজাতি যারা সমাজপতিরা, তাদেরকে 2,000 টাকা করে আমরা তাদের সম্মান আমরা দিয়েছি। কে দিয়েছে এর আগে? কেউ দিয়েছে আপনাদের? শুনেছেন কখনো? তো এটা তো ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট, ইউ হ্যাভ টু টেল দ্য পিপল যেটা একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা সরকার, তারা একমাত্র এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই চিন্তাধারায় চলেন এবং সেই মার্গদর্শনে আমরাও সেইভাবে চলতে পারি। আমরা 18 আগস্ট 2023-এ সমস্ত যারা জনজাতি যারা সমাজপতিরা ছিল তাদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি। আমরা সবসময় এর পরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন লাস্ট এখানে আসেন, আমাদেরকে বলা হয়, এখানে আজকে জেনারেল সেক্রেটারি আমাদের মাঝে আছে, যে সে তাকে যখন আমি বললাম সেই জনজাতি গোষ্ঠীর সবার সাথে যারা সমাজপতি তাদের সাথে উনি কথা বলেছেন। এখানে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক জনজাতিদের জন্য তাদের স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে। সমস্ত যে ছাত্রছাত্রীদের যে আবাসগুলো আছে সেখানে আধুনিকরণের ব্যবস্থা আমরা করেছি। সেখানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে, ইন্টারনেট সহ কম্পিউটার সেট দেওয়া হয়েছে, সিসিটিভি ক্যামেরাতে বসানো হয়েছে, স্মার্ট টিভির টাটা স্কাই দেওয়া হয়েছে, এবং বিভিন্ন আলমারি, স্কুল ব্যাগ ইত্যাদি ওদেরকে সোলার ল্যাম্প দেওয়া হয়েছে, ফিল্টার ও ট্যাঙ্ক প্রদান করা হয়েছে, এবং স্টিল কট দেওয়া হয়েছে, বিছানাপত্র দেওয়া হয়েছে। শুধু তাই না, যারা জনজাতি ছাত্রছাত্রীরা আছেন, গত 5 বছরে 15টি হোস্টেল নির্মাণ করা হয়েছে জনজাতিদের জন্য, এবং তা বর্তমানে চালু হয়েছে, আরো 27টি হোস্টেল নির্মাণের কাজ চলছে। বলুন তো, এই কথাগুলো আপনারা বলবেন না? আমরা কলেজে যারা ছাত্রছাত্রীরা আছে, 3টি ডিগ্রি কলেজ হোস্টেল তথা মহিলা কলেজ, আম্বেদকর কলেজ এবং গন্ডাছড়া সরকারি কলেজ হোস্টেলের আমরা সেটা উদ্বোধন করেছি। সেখানে 2টি কলেজ হোস্টেল যথা আম্বেদকর কলেজ, ফটিকরা এবং গন্ডাছড়া সরকারি, সেটাও চালু করেছি আমরা। এর মধ্যে
এখানে আপনারা শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে একলব্য স্কুল প্রায় 17টা, একলব্য স্কুল রেসিডেন্সিয়াল স্কুল 17টার মধ্যে আমাদের, আমি শুনলাম যে এর মধ্যে 21টাও নাকি আমাদের সেই অন প্রিন্সিপাল আরো বাড়িয়েছে। তো 17টার মতো কাজ চলছে, 4টা অলরেডি কাজ শুরু, মানে অলরেডি পড়াশোনা শুরু হয়ে গেছে। আমাদের এখানে যে বিষয়টা নিয়ে প্রায় এসে কথাবার্তা বলেন যে আমাদের 2022-23 অর্থ বছরে এডিসির জন্য আমরা 619 কোটি 26 লক্ষ টাকা আমরা বাজেটে 22-23 আমরা রেখেছি। সেটাকে বাড়িয়ে এবার 650 কোটি 94 লক্ষ টাকা আমরা করেছি। 2023-24 অর্থ বছরে এডিসির জন্য গত বছর থেকে বাড়িয়ে আমরা 672 কোটি থেকে 72 কোটি 64 লক্ষ টাকা করেছি। এখানে সাবপ্লেন নিয়ে আজকে একটা নিউজ পেপার আমি দেখছিলাম, সাবপ্লেন নিয়ে কথাবার্তা বলছিলাম। 2022-23 অর্থ বছরে ট্রাইবেল সাবপ্লেনে বাজেট বরাদ্দ ছিল 4,720 কোটি 40 লক্ষ টাকা। 2023-24 অর্থ বছরে ট্রাইবেল সাবপ্লেনে বাজেট বরাদ্দ হয়েছে 5,608 কোটি 73 লক্ষ টাকা, যা গত বছর থেকে প্রায় 18.82%। আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমাদের প্রায় 1400 কোটি টাকা স্যাংশন হয়েছে। শুধুমাত্র শুধু ট্রাইবেল এরিয়াতে কাজ হবে। 1400 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে, ডিপিআরও বানানো হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। কোন কোন জায়গার মধ্যে সেটা হবে তার উপরে, মানে আমি যদি এখানে বলি প্রচুর কাজ হচ্ছে, এখানে প্রচুর কাজ। কাজেই আমরা চাই যে এই যে দুটো ইলেকশন আমাদের হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি বলবো আমার সাথে সবাই বলবেন, একটাই আমি বলবো যে ফির একবার, কি বলবেন আপনারা? ফির একবার, ফির একবার। সাউন্ড কম, আমিও বলতে হয় এখন এইভাবে, এটা রাজীব বাবু বেশি বলেন, কিন্তু আমি এখন বলছি ফির একবার, হচ্ছে না। ফির একবার, ফির একবার, ফির একবার। আমাদের দুজন ক্যান্ডিডেটের নাম কি? আরেকজনের নাম? কত পার্সেন্টেজ ভোট পাবে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।